হ্যালো ভিউয়ার্স, নতুন মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অল্প একটু শীত পড়তেই রেসিপিটা নিয়ে চলে আসলাম, পাতাকপির ঘন্ট। তো নিরামিষ দিনে এরকম যদি পাতাকপির ঘন্ট হয় একদম জমে যাবে। ভিন্ন সাথে ভিন্ন রকমভাবে পাতাকপির ঘন্ট রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে কুমড়ো বড়ি দিয়ে। তো শীতের আমেজে কিন্তু জমে যায় পাতাকপির ঘন্ট যদি হয় বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে একদম জমে যায়। কাঁচামরিচ আর কুমড়ো বড়ি দিয়ে যদি রান্না করা হয় তো খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। এখানে দুটো আমি পাতাকপি নিয়েছি, আর এই তো ঝুরি ঝুরি করে একদম কেটে নিয়েছি। যদিও আমার হাজব্যান্ড হেল্প করেছে আমাকে দেখানোর জন্য। আরেকটি পাত্রে আমি জল ভরিয়ে জলের ভিতর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ চিরা, কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু কুমড়ো বড়ি দিয়ে রান্না করবো এজন্য কুমড়ো বড়ি একটি পাত্রে নিয়ে নিয়েছি। কুমড়ো বড়িগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে তেলে, ফ্রাই প্যানে তেল একটু গরম হতেই ভেজে নিব। এগুলো আমাদের বাসায় তৈরি কুমড়ো বড়ি, পুরাতন কুমড়ো বড়ি, এজন্য আমি এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। নতুন এখনও কালাই নামেনি, এজন্য যে কালাই দিয়ে বড়ি তৈরি হয় সেজন্য এখনও নামেনি, এজন্য নতুন বড়ি এখনও নেওয়া বা বানানো হয়নি। এজন্য পুরাতন যেগুলো কুমড়ো বড়ি আমাদের বাড়িতেই ছিল সেগুলো আমি রান্না করে খাই, সেগুলোই এখানে ভেঙে ভেঙে দিয়েছি, ভেজে নিয়েছি, তাই জন্য ভেঙে ভেঙে দিয়েছি। আর ঘন্টতে ভেঙে ভেঙে দিলে ভালো হয়। ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই প্রাণে ছোটো ছোটো করে আলু কেটে রাখা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে এই তো ভাজা ভাজা করে নিলাম। আলুগুলোকেও উঠিয়ে নিলাম একটি পাত্রে। ওই পাত্রে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু মশলা, গোটা উপকরণ। পাঁচফোড়ন দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়তে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা, পরিষ্কার করে কেটে রাখা পাতাকপি বা বাঁধাকপি, যে যেটাই বলুন না কেন, শীতের আমেজে কিন্তু এভাবে যদি রান্না করে নিরামিষ দিনে জমে যাবে একদম। গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা দারুণ লাগে। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এপার ওপর করে নিলাম হাতার সাহায্যে। অল্প একটু জল দিয়ে, সামান্য একটু জল, যেহেতু পাতাকপিগুলো কচি এজন্য জল বের হবে অলরেডি, এজন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে এভাবে নিব। দেখতেই পাচ্ছেন কতটা একদম জল বের হয়ে গেছে আর কমে এসেছে পাতাকপিটা। কড়াইটা একদম ভরে ছিল পাতাকপিটা, ঢাকা দেওয়ার সাথে সাথে জল বের হয়ে একদম কমে গেছে। আর এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করবো, এজন্য এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর বড়ি। বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তো আপনারা যেহেতু নতুন যদি বড়ি দেন তাহলে একটু পরে বড়িটা দিবেন। আর আমার এগুলো পুরাতন বড়ি ভেজে নিয়েছি, এজন্য একটু আগেই দিয়ে দিলাম যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে। এজন্য আদা জিরা পেস্টটাও দিয়ে ভালোভাবে এখন মশলার সাথে কষিয়ে নিব। আর নতুন বড়ি হলে কষানোর পরে বড়িটা দিলে হবে। আর পুরাতন বড়ি এর জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। এতে করে পুরাতন বড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে আর অলরেডি বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর পাতাকপির ঘন্টার মধ্যে একটা ফ্লেভারটাও ছড়িয়ে পড়বে বড়ির, ভালোভাবে সিদ্ধ হয়ে। এই তো কিছুক্ষণ ঢেকে রেখে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু, যতক্ষণ না এটা থেকে পাতাকপি থেকে তেল ছড়িয়ে পড়তেছে ততক্ষণ এটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর একদম কমে আসবে, একদম কমে আসবে আর লাল লাল একটু টাইপের হবে। যেহেতু আমি পুরাটাই রান্নায় কাঁচা মরিচ দিয়ে করতেছি, এখানে কিন্তু কোনো শুকনো মরিচ দেইনি। আর একটু করে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে করে পাতাকপির ঘন্টটা একটু আঠো মাঠো হয়, যেটাকে বলে গ্রাম বাংলায়।
ভালোভাবে হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, একটু টাইট টাইট হয়ে ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঘি। যেহেতু নিরামিষ রান্না এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিয়েছি। তারপরে তো দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে, তেলটাও ছড়িয়ে পড়েছে। একটু নাড়াচাড়া করে ভালোভাবে তো একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগতেছে, দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে নিরামিষ দিনে একদম জমে যাবে। শীতের আমেজে বড়ি দিয়ে যদি, কুমড়ো বড়ি দিয়ে যদি এরকম পাতাকপির ঘন্ট থাকে, একদম জমে যাবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।